সড়কপথে নির্বিঘ্নেই কর্মস্থলে ফিরছেন নগরবাসী। এখন পর্যন্ত তেমন চাপ নেই সড়ক মহাসড়কে। ঢাকা টাঙ্গাইল, ঢাকা চট্টগ্রাম ও ঢাকা ময়মনসিংহ সহ অন্যান্য মহাসড়কে যানবাহনের সংখ্যা কিছুটা বাড়লেও কোথাও যানজট নেই। স্বস্তিতেই পরিবার পরিজন নিয়ে রাজধানী সহ কর্মস্থলে ফিরছেন মানুষ। যান চলাচলের শৃঙ্খলা বজায় রাখতে কাজ করছে পুলিশ। মহাসড়কের বিভিন্ন পয়েন্টে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য। এদিকে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাড়ছে যাত্রীচাপ, তবে নেই যানবাহনের দীর্ঘ সারি। ফিরতি যাত্রায় স্বস্তির কথা জানিয়েছেন যাত্রীরা। দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে 16টি ফেরির পাশাপাশি যাত্রী পারাপারে রয়েছে 20টি লঞ্চ। ভাড়াও বেশি নেয় নাই, মোটামুটি স্বস্তি খুব ভালো আসতে পারছে। কোনো জ্যাম ছিল না রাস্তায়, ভাড়াটা মোটামুটি অতটা বেশি না। আসার সময় খুব ভালোভাবে আসছে, কোনো সমস্যা হয়নি। সকাল সকাল বেরিয়েছি যাতে তাড়াতাড়ি যাওয়া যায় গন্তব্যে। ঘাট ব্যবস্থা এপারে তো এখন পর্যন্ত ঠিক আছে। এখন আগামী 2-3 দিন কি হবে বলতে পারতেছে না, যেহেতু অনেকেরই ছুটি এখনো শেষ হয়নি। লঞ্চ যাত্রার খবর জানবো। বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাউসার হোসেন। কাউসার, ঘাটে কর্মস্থলমুখী মানুষের ভিড় কেমন দেখলেন, আর সার্বিক ব্যবস্থাপনা নিয়ে জানাবেন। ছোঁয়া, ঈদের ছুটি শেষ যারা নারীর টানে বাড়ি ফিরেছিলেন তাদের এখন কর্মস্থলে ফেরার পালা। এবং আজ বরিশাল নৌবন্দর থেকে 8টি বিলাসবহুল লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। যেহেতু লঞ্চগুলো রাতের বেলা ছাড়ে, অর্থাৎ 8টার পরেই ছাড়ার কথা রয়েছে, সেহেতু এখন আসলে যাত্রীদের ভিড় অনেকটাই কম। তবে যারা ডেকের যাত্রী তারা আগেভাগে আসতে শুরু করেছেন ডেকে জায়গা নেওয়ার জন্য। তবে কেবিনের যাত্রীরা কিছুক্ষণ পরে আসবেন, হয়তো বা সন্ধ্যার পরে তারা লঞ্চ ঘাটে আসবেন, তখন ভিড় আরও বাড়বে। এখানে যারা দায়িত্বে রয়েছেন BIWTA তারা জানিয়েছেন তাদের নজরদারি রয়েছে, পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট এখানে টহল দিচ্ছেন, নৌ পুলিশ, মেট্রোপলিটন পুলিশ, অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানিয়েছেন যাতে নির্বিঘ্নে যাত্রীরা বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যেতে পারে সব ধরনের প্রস্তুতি তারা নিয়ে রেখেছেন। বাইরে পল্টনের বাইরে বরিশাল সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যাত্রী ছাউনি করা হয়েছে, সেখানে বিশুদ্ধ পানির ব্যবস্থা আছে, মেডিকেল টিম আছে, অর্থাৎ যাত্রীরা যাতে হয়রানির শিকার না হয় বা অসুস্থ হয়ে পড়লে দ্রুত সময়ের মধ্যে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া যেতে পারে সেই ব্যবস্থা করা হয়েছে। কিছুদিন আগে নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বরিশাল ঘাট পরিদর্শন করেছিলেন এবং তিনি জানিয়েছিলেন আসলে নির্বিঘ্নেই সাধারণ মানুষ বাড়িতে ফিরেছিলেন ঈদ করতে, এবং ঈদ শেষে যাতে তারা কর্মস্থলে ফিরতে পারেন, রাজধানীতে ফিরতে পারেন, এটি তাদের চ্যালেঞ্জ, এবং এই চ্যালেঞ্জ মোকাবেলায় তারা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছেন। ছোঁয়া। কাউসার, আপনাকে অনেক ধন্যবাদ।